তারপরে আমি তোমার কাছে যাচ্ছি যে এই ছাত্রদেরকে যদি বড় ধরনের তারা যদি একটা সংগঠন করে এগিয়ে আসে, কিভাবে ফেস করবে আদার পলিটিক্যাল পার্টিগুলা যদি ওনারা নিজেরাই ওনাদের দলের ভিতরে যদি ওনারা সংস্কার না করে লাগে? না, ছাত্রদেরকে আগে অন্য দলের প্রভাব থেকে মুক্ত হতে হবে। ছাত্রদের গণতান্ত্রিক ছাত্ররা যে বিপ্লব 24-এ বিপ্লব যে গণ অভ্যুত্থান হয়েছে, ওইটার যে সাফল্য, এই সাফল্য ধরে রাখতে হলে তাদেরকে অন্য দলের প্রভাব থেকে বের হয়ে আসতে হবে, এটা আমি মনে করি। এখন ছাত্ররা অনেক কাজই করছে, তবে এখানে আমি মনে করি এখানে বিভিন্ন সমন্বয় পরিচয় পাওয়া যাচ্ছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠন সবকিছু ইনভলভ হচ্ছে, কিন্তু এখানে কিছু নেগেটিভ কাজ হচ্ছে। এখানে নেগেটিভ, অনেক নেতিবাচক, তাদেরকে প্রভাবিত করে অনেক কাজ হচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের ছাত্রদের একটু সতর্ক হতে হবে, যেমন তাদেরকে কেউ যাতে মিসগাইড করতে না পারে। আর ছাত্রদের দল হোক, কিন্তু এটা মানে ভালো একটা, আর যত দল বাড়বে তত গণতন্ত্র চর্চা হবে, এটা ভালো। কিন্তু ছাত্রদের অনেক কিছু বোঝার বিষয় আছে, অনেক কিছু প্রভাব মুক্ত থাকারও বিষয় রয়েছে। যেমন ছাত্রদের সাথে ছাত্র দলের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তারা একে অপরের বিরুদ্ধে কথা বলছে, ছাত্র শিবিরও কথা বলছে ছাত্র দলের বিরুদ্ধে। তো সেই এটা হিসেবে এটা যে এটা কেন এটা কেন বলছে জনাব মুক্ত জিতু? হয়েছিল বাংলাদেশ। এটা কেন জি। বলছে ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদল এবং শিবির কেন বলছে? আপনি বলছেন বিভিন্ন না, ফ্রেম দেওয়া হচ্ছে তাদেরকে, বিভিন্ন নামে বেনামে অনেক কিছু করছে, সেটা থেকে কেউ বন্ধ থাকতে পারবে না সারা বিশ্বের কোন রাজনৈতিক দলে। কিন্তু এটা তো ফ্রেমও করা হতে পারে। তারা যে শার্ট নিয়ে শুরু করেছে 6 মাস সেই শার্ট পরে অফিস করছে। আমরা তো দেখছি না ওয়াশিংটন থেকে যে বৈষম্য হচ্ছে সেখানে। ফ্রেম তো দিতে চাবে, পলিটিক্যাল কাজই তো ফ্রেম করে একজনকে আরেকজন। ছাত্রদের অবস্থান নিয়ে একটু কথা বলেন মিস্টার জিতু। তারা যদি রাজনৈতিক দল নিয়ে এগিয়ে যায়, ক্যান দে সাস্টেইন? হ্যাঁ, ছাত্ররা যে দল করছে কথা অবশ্যই স্বাগত জানানো উচিত, তাদের কারণেই এদেশে বর্তমানে যে সাফল্য। কিন্তু কিন্তু ছাত্র দল করলে তো সাফল্য পাবে এরকম না, কিন্তু তাদেরকে অনেক কিছুই ভেবে চিন্তে কাজ করতে হবে। আমরা অনেক কিছু আসলে বলা বলা সম্ভব হয় না অনেক কিছু, কিন্তু এখানে বিভিন্ন একটা ছাত্রদের সাথে ট্যাগ লাগানো হচ্ছে, তারা ছাত্র শিবিরের জামাতের কথা মতো চলছে, একটা ট্যাগ তাদের সাথে লেগে আছে এর বিষয়টা। যেমন তারা বলছে ছাত্র দল মুক্ত কুয়েট। তো এখন তারা আবার ছাত্র রাজনীতি দল করতে যাচ্ছে, তাহলে তারা যেহেতু নিজেরাই ছাত্র রাজনীতি করতে যাচ্ছে, তো এখন তারা কিভাবে অন্য দলকে বলতে পারে যে তোমরা ছাত্র রাজনীতি মুক্ত হোক? তো আমরা এই কথাগুলো না থেকে আমরা ছাত্রদের রাজনীতি ওয়েলকাম জানানো উচিত, ছাত্রদেরকে সহযোগিতা করতে হবে। ছাত্ররা এর আগে নিজের প্রভাব মুক্ত হতে হবে। তবে ছাত্রদের মধ্যে আমরা যেমন কুমিল্লা তো আপনার কমিটি হওয়ার পরে বিভেদ সৃষ্টি হয়েছিল সমন্বয়কদের মাধ্যমে, পরে এটা মিটমাট হচ্ছে। ওই ছাত্রদের মধ্যেই নেতৃত্ব যখন হবে, তখন তাদের মধ্যে বিভেদ মুক্ত থাকতে হবে, নেতৃত্বের ভিতরে যাতে কোনো ভেজাল না থাকে। তাদেরকে অনেক কৌশল হয়ে যেতে হবে, কারণ তারা এখনো নতুন, তাদেরকে অনেক কৌশল অবলম্বন করতে হবে। এই দেশকে নেতৃত্ব দিতে হলে অনেক সততার পরিচয় দিতে হবে, তারা অন্য দলের প্রভাব মুক্ত থাকতে হবে। আর আপনি তাছাড়া বাংলাদেশে ছোট্ট করে হলো যে জনাব জিতু, আপনি একটা ভালো একটা মেসেজ দিয়েছেন যে তারা কি প্রভাব মুক্ত পাবে? তারা নিজেরা তো তারা প্রভাব না, তারা তো সরকারের প্রভাবে আছে এখন।